আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। ঘুরে বেড়াচ্ছি কোরবানির সুন্দর সুন্দর গরু দেখার জন্য। গ্রামে ঘুরছি এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি আমরা আপনাদেরকে কোরবানির সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য। আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়াক চরপাড়া গ্রামে। এখানে প্রান্তিক খামারি ইব্রাহিম ভাই সুন্দর একটি গরু লালন পালন করেছেন 2026-এর কোরবানিকে উপলক্ষ করে। প্রতি বছরই প্রান্তিক খামারি ইব্রাহিম ভাই তার খামারে একটি দুটি করে গরু লালন পালন করেন। এবছর একটি সুন্দর লাল শাহিওয়াল গরু লালন পালন করেছেন। সেই গরুটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আজ আমরা চলে আসলাম ইব্রাহিম ভাইয়ের বাসাতে। ইব্রাহিম ভাইয়ের সুন্দর সেই ষাঁড় গরুটি দেখব, তিনি কিভাবে লালন পালন করেছেন সেটা জানবো এবং আসন্ন ঈদে গরুটির কেমনই বা মূল্য তিনি নির্ধারণ করেছেন সমস্ত কিছুই জানার চেষ্টা করব। আসুন ইব্রাহিম ভাইয়ের সেই সুন্দর গরুটি দেখি। বাহ, আম তো বড় বড় হয়ে গেছে, কদিন পরেই পাকবে, আর কদিন পরে আসলে ভালো হতো, পাকা আম খাওয়া যেত। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতি বছর তো একটা দুইটা করে গরু পালন করেন? ইনশাআল্লাহ ষাঁড় গরু পালেন। ষাঁড় গরু পালি। এবছর কয়টা পালন করলেন? এবছর এটা বড়, আর একটা আছে ছোট। এটাই বড়। এটাই বড়? এটাই সবচেয়ে বড় আমার মাশাআল্লাহ। গ্রামের মধ্যে। তাহলে এবছর কোরবানিকে উপলক্ষ করে দুইটা গরু জি পালন জি করছেন? জি জি মাশাআল্লাহ। আমরা বড় গরুটাই দেখি। এটা তো শাহিওয়াল জাতের গরু না? জি, শাহিওয়াল। কতদিন লালন পালন করলেন? এই তো 1 বছর। গত কোরবানির পর সংগ্রহ করছেন? জি 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 1 বছর। মাশাআল্লাহ, বেশ সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাইয়ের খামারে লালন পালন করা শাহিওয়াল জাতের গরু। দাঁতে কয়টা আছে ও এখন? এখন দাঁতে 4টে আছে। মাশাআল্লাহ। বেশ চমৎকার একটা শাহিওয়াল গরু আমরা দেখতে পাচ্ছি ভাই এবছরের জন্য লালন পালন করেছেন। এটা তো কোরবানির জন্য কি বিক্রি করার নিয়ত করছেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয়। আল্লাহ যদি দেয় তাহলে বিক্রি করব। মাশাআল্লাহ। কিভাবে লালন পালন করছেন, কিভাবে বড় করলেন? ধরেন কি, এটা আমি তো বেশি কিছু করতে পারবো না, আমার ওস্তাদ আছে। ও, আপনার ওস্তাদ বলবে? হ্যাঁ, আমার ওস্তাদ বলবে। ও, আমার এই মাস্টার মাইন্ড হলো আমার ওস্তাদ। তাই নাকি? আচ্ছা, তাহলে আপনার ওস্তাদের সাথেই আমরা কথা বলি। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। তাহলে ইব্রাহিম ভাই এই গরুটা কি আপনার মাধ্যমে লালন পালন করছেন নাকি? জি, বুদ্ধি দিছি। ও, আপনিই বুদ্ধি দিয়েছেন। আর কেনাকাটা? কেনাকাটা হাতে করে দিয়েছিলাম। সাথেই গেছিলেন? জি। কি কি দিয়ে লালন পালন করা হয়েছে, কি কি খাবার দেওয়া হয়েছিল ওকে? গমের বসে, সোলার বসে, গুঁড়ো, আচ্ছা, এই আমরা খেলি আর কি। আর কিছু না? আর কিছু খেলি না। কাঁচা ঘাস বা খ্যার খড় এগুলো ওই কিছু দেন? খেরে খড় খেলে, মানে খের খেলি আর কি। কুচি কুচি করে কাটে দানাদারের সাথে মিশাই দেন? কুটি কেটে দিলেও খায়, আবার বড় করে করে কেটে দিলেও খায়, বুঝছেন? মাশাআল্লাহ। তো বেশ বড় সড়ই গরু দেখতে পাচ্ছি, বেশ চমৎকার একটা শাহিওয়াল গরু। দাঁতে 4টা বললো তো ইব্রাহিম? হ্যাঁ হ্যাঁ, 4টেই আছে। ওজন কেমন আশা করা যায়? তাও মনে হয় যে 450 কেজি। 450 কেজি? আপনি দেখতেছেন, বুঝছেন? হ্যাঁ, না বেশ সুন্দর। 450 কেজি ওবি, আর মধ্যে নাই। আচ্ছা, 450 কেজি বলতেছে এই গরুর ওজন। চুটটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কোরবানির গরু যেরকম কালার চায় মানুষ, লাল টকটকে, ঠিক সেরকম। আবার শিংগুলোও সুন্দর, চুটটাও বেশ মারাত্মক, একদম বেশ উঁচু খাড়া চুট। নাভি কম্বলও বেশ চমৎকার। মানে কোরবানির গরু যেমন চায় সামনে তেমনই আছে, ঠিক তেমনটাই আছে। ওজনও বলতেছেন 400 কেজি। মানে 400 কেজি শাহিওয়াল গরু তো বেশ ভালো ওয়েট, বেশ চমৎকার হয়ে গেছে। এটা কোরবানিতে বিক্রি করার নিয়ত করতেছেন তো? হ্যাঁ, নিয়ত আছে। তো কেউ যদি নিতে চায় কেমন মূল্য নির্ধারণ করতেছেন আপনারা? এখন এটা তো মনে করেন যে একটু অ্যাড দিতেছি। জি, বুঝছেন? দাম চালি মনে হয় 400 উপরে দাম চাবো। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, 380 নেব।
380। 80 আচ্ছা, 3,80,000 টাকা এই গরুর মূল্য আপনারা দিলাম আর কি, হ্যাঁ। আপনারা নির্ধারণ করছেন। জি। আচ্ছা, এখন বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। কোরবানির বিষয়, হ্যাঁ। যেহেতু কোরবানি দাতা আছেন, তারা দেখে শুনে যাচাই বাছাই করেই কিনবেন। কিনবে। আর আপনাদের ভাগ্যে যেটা আল্লাহ তাআলা লিখে রাখছেন সেটাই আসবে। সেটাই হবে, হ্যাঁ। তার বাইরে তো আর কোনো কিছু হবে না। না, এবছর এই একটা বড় গরু আর একটা ছোট গরু, আর একটা ছোট আছে, হ্যাঁ। বড়টাই আমরা দেখি, বেশ সুন্দর, নাদুস নুদুস, একদম সুঠাম দেহের গরু যাকে বলা চলে। আর 1 বছর হলো পালন করতেছেন আপনারা। জি। প্রতি বছরই তো এরকম সুন্দর সুন্দর গরুই আপনারা হ্যাঁ, পালা হয়, পালা হয়, একটা দুটা করেই একটা পালেন। দুটো করেই পালি আর কি। তো ষাঁড় গরুই শুধু পালন করেন, গাভী গরু পালন করেন না কেন? না, গাবি ওই ওটা হাউস নাই, বুঝছেন ওটা, আচ্ছা, বুঝছেন, ষাঁড় গরুই একটা দুটা করে একটা দুটো করে পালন সার করেন। করেই পালন করি। ভাই তো ব্যবসা বাণিজ্য করে, আপনিও ব্যবসা বাণিজ্যই করেন, তাহলে এত বড় গরু দেখাশোনা কে করছে? এই আছে আমার বৌমা আছে, বৌমা দেখাশোনা করছে। বৌমা দেখাশোনা করছে। বড় গরু দেখাশোনা করতে পারে? হ্যাঁ হ্যাঁ, আর গরু তো দেখতেছেন না, গরু খুব স্বাধীন তো, হ্যাঁ, একটা শান্ত, শান্ত, বেশ খুব শান্ত গরু। শান্ত। আনার পরে কি কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যা নেই। খাবার দাবার ঠিক ছিল হ্যাঁ না? হ্যাঁ, খাবার দাবার ঠিক ছিল। মুখে যথেষ্ট রুচি আছে। হ্যাঁ, না, বোঝা যাচ্ছে বেশ চঞ্চল গরুই আছে, মানে সুস্থ গরু যাকে বলে, কোরবানির জন্য প্রস্তুত। ইব্রাহিম ভাই, এটাও পালন করছেন? জি, ইনশাল্লাহ। এটা তো ছোট গরু, ছোট গরু, এটা মানে একা কোরবানি দেওয়ার জন্য যথেষ্ট। বুড্ডি। বেশ সুন্দর দেশাল গরু, বেশ চমৎকার। কয় দাঁত ওর এটা? ওর দাঁতে নাই, দাঁত ফাঁক হয়েছে। দাঁত ফাঁক হয়ে গেছে। জি জি, ঈদের- কোরবানির জন্য সক্ষম। হ্যাঁ, বেশ নাদুস নুদুস, হ্যাঁ, তাই গোল চেহারা। ওকে কতদিন পালন করছেন? ওকে 5 মাস। 5 মাসের মতো। হ্যাঁ বেশ সুন্দর, গোল হয়ে গেছে। হ্যাঁ, চুটটাও তো বেশ চমৎকার। ছোট গরু হিসেবেও মানে কোরবানি দেওয়ার মতো যেরকম হওয়া দরকার সেরকমই গরু। সুন্দর চেহারা, লাল টকটকে রং, চুটও আছে। একা কোরবানি দেওয়ার জন্য বেশ সুন্দর গরু। এটাও তো বিক্রি করবেন? ইনশাল্লাহ এটা বিক্রি করব। ইব্রাহিম ভাই, গরু কোথা থেকে সংগ্রহ করছিলেন, কোন হাট আমি থেকে? গ্যাস লাইন হাট থেকে সংগ্রহ করছিলাম। আচ্ছা, আমাদের এলাকার মোটামুটি সবাই গ্যাস লাইন হাট থেকেই সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে। গ্যাস লাইন হাট থেকে। গ্যাস লাইন হাটে তাহলে সুন্দর সুন্দর বাছুর হ্যাঁ, ভালোই পাওয়া যায়। ইনশাল্লাহ। 1 বছর লালন পালন করলে এগুলো বেশ সুন্দর গরু হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ। এটা শাহিওয়াল তো। হ্যাঁ, শাহিওয়াল। আর আমাদের এলাকায় আপনারা জানেন সিরাজগঞ্জ হচ্ছে মানে গরুর রাজধানী। তো এখানে সব বাড়িতেই কম বেশি 2টি-1টি করে গরু লালন পালন করা হয়। মানে যার বাড়িতে গরু নাই সেখানেও 2টা-3টা গরু আছে। তারই ধারাবাহিকতায় এলাকার সবাই কম বেশি গরু লালন পালন করেন। ক্ষুদ্র খামারিরা, প্রান্তিক খামারিরা, বড় বড় খামারিরা সবাই গরু পালন করেন। কেউ শখে পালন করেন, কেউ বা আবার বাণিজ্যিকভাবে পালন করেন। ইব্রাহিম ভাই শখে 2টা গরু লালন পালন করেছেন, একটি বড় গরু আর একটা ছোট গরু। ইব্রাহিম ভাই, জি, বিক্রি তো করবেন নিয়ত করছেন। ইনশাল্লাহ। আল্লাহ যদি দেয়, আপনি করে দোয়ায়, ইনশাআল্লাহ। দেশবাসীর দোয়ায়, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। তো বিক্রি করবেন, যদি কেউ পছন্দ করে এই ভিডিও দেখে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে তো আপনার আমার নাম্বার ফোন লাগবে। নাম্বার আছে। জি, আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দর্শককে একটু দিয়ে দেন। 01758621071। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি কাওয়াক চকপাড়া। ইব্রাহিম ভাই, তাহলে বিক্রি করার পরে আবার গরু সংগ্রহ করবেন? ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয় তে আমার ইচ্ছা আছে। এই যে এরকমই আমি শাহিওয়াল ছাড়া অন্য কিছু আমি পালি না। কি কি দেখে গরু কেনেন সাধারণত হাটে গেলে? সাধারণত গরুর আমি দেখি আগে ওর মাথা, নেস, জি, আর ঝুল, কম্বল, হ্যাঁ হ্যাঁ,
ওর কম্বলটা সর্বোচ্চ আমার কাছে সৌন্দর্য লাগে। হ্যাঁ হ্যাঁ আমি ওই সৌন্দর্যের কারণে আমি ওলোগা এই গরুগুলো সংগ্রহ করি। আমি আমার কাছে সর্বোচ্চ ওর কম্বলগুলো ভালো লাগে। আপনি তো সবসময় কোরবানির গরুই পালন করেন, জি ইনশাল্লাহ, আমি কোরবানি ছাড়া তো গরু পালন করি না। দীর্ঘদিন পালন করেন। জি আর আপনাকে পালনে সহায়তা করে কে? আমার ওয়াইফ, আমার ওয়াইফ দুজন মিলেই করে? দুজন মিলেই। আমার বাচ্চা কাচ্চা আছে, ওনারা লেখাপড়া করে এবং আমার ওয়াইফ ভাবি মূলত এটা দেখাশোনা দেখাশোনা করে। বড় বড় গরু পালতে ভয় পায় না? না না না, দুজন মিলেই লালন পালন করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইব্রাহিম ভাইয়ের সুন্দর একটা গরু দেখলাম, বেশ চমৎকার শাহিওয়াল গরু, বেশ বলিষ্ঠ গরু, মানে সুঠাম দেহের গরু যাকে বলে সেরকমই। কোরবানিতে যেমন গরু সবাই চায় ঠিক তেমনটাই গরু। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কোরবানির গরু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা, যে দাম দর দিলেন এটা কি ফিক্সড না কথা বলার সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে, আমার ওস্তাদ বলছে কথা বলার সুযোগ আছে। আর আমার গরু নিতে খুব সুবিধা, এখানে রাস্তার সাথে জি কাওয়াক এই যে বিশ্বজ যে হাসপাতালের সামনে পিছনেই আমার বাড়ি, প্রাইমারি স্কুলের সাথে। আমার গরু নিতে আর কারোর সমস্যা হবে না। আচ্ছা, ঢাকাতে যারা গরু কোরবানি দেয় বা বড় বড় শহরে যারা গরু বড় গরু কোরবানি দেয় তাদের তো আসলে রাখার জায়গার খুবই সমস্যা। আমার এখানে রাখতে পারবো, তো ওনারা যদি কেনে জি। তাহলে আমাকে, আমার সাথে যদি সেভাবে মিট করে তাহলে আমাকে খরচ দিক আর না দিক সেটা হলো বড় কথা, কিন্তু আমার একটা ছেলে থাকলে তো খাইতো অবশ্যই। তাহলে সেই হিসেবে মনে করেন আমি তারটা পেলে দেবো। ঈদের আগ পর্যন্ত ঈদের আগ লালন পর্যন্ত পালন করে দেবেন। লালন পালন করে দেবো। ঈদের আগ মুহূর্তে তারা নিয়ে চলে যাবে। হ্যাঁ, একজন প্রান্তিক খামারি হিসেবে এই সুবিধাটা দেওয়া বেশ বিশাল ব্যাপার। আপনারা যদি মনে করেন যে গরু পছন্দ হয়েছে, যদি বনিবনা হয়, আপনাদের যদি রাখার জায়গারও সমস্যা থাকে সেই ক্ষেত্রেও সমস্যা নাই, ইব্রাহিম ভাই ঈদের আগ পর্যন্ত গরু লালন পালন করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আপনার সুন্দর গরুটা দেখলাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আপনি কষ্ট করে সুন্দর একটি গরু লালন পালন করেছেন, আল্লাহ যেন আপনার কষ্টের প্রতিদান দেয়, আপনি যেন একটা ভালো মূল্যে আপনার শখের গরুটি কোরবানি দাতার হাতে তুলে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ দর্শক বন্ধুরা, কোরবানির সুন্দর সুন্দর গরু দেখার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের এলাকার বিভিন্ন প্রান্তে। আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়া গ্রামে। এখানে ইব্রাহিম ভাইয়ের সুন্দর একটি বড় ষাঁড় গরু তিনি লালন পালন করেছেন, সেই গরু দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইব্রাহিম ভাই কেমনভাবে গরু লালন পালন করেছে, আসনীতে কেমনই বা মূল্য নির্ধারণ করেছেন, সমস্ত বিষয় জানলাম এবং ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা যদি কোরবানির গরু সংগ্রহ করতে চান অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে তার ফোন নাম্বারে যোগাযোগ করে যদি বনিবনা হয় আপনার কোরবানির গরু সংগ্রহ করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা কৃষকের বাড়ির গরুর খামারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।